তারকেশ্বরের দীপঙ্কর হালদার রোজ ভোরের ট্রেনে কলকাতায় আসেন, তবে নিজের রূপে নয়, দেবতার রূপে। দীপঙ্কর বহুরূপী, হারিয়ে যাওয়া ঐতিহ্যকে এখনো বাঁচিয়ে রেখেছেন তিনি। মহাদেব সাজতে সবচেয়ে ভালোবাসেন তিনি। তার প্রতিভা প্রদর্শনের স্টেজ হল রাস্তা, আর দর্শক পথ চলতি মানুষ। মানুষ খুশি হয়ে যা দেন, সেই টাকাতেই সংসার চলে তার। সন্ধ্যের পর বাড়ি ফেরেন দীপঙ্কর। দাদু এইটা কাজটা ধরে রেখেছিল অনেক দিন থেকে। আমি ওইটা দাদু আমাকে বলে গেছে, তুই যতদিন বাঁচবি তুই এই কাজটা করে যাবি। দাদুই দীপঙ্করের অনুপ্রেরণা। তিনি মারা যাওয়ার পর গ্রাম বাংলার এই পুরনো ঐতিহ্য ধরে রাখতে গ্রামের মানুষকে বহুরূপীর সাজ শিখিয়েছেন তিনি। তবে এখন আর কেউ শেখার আগ্রহ দেখায় না। প্রতিবেশী এই শিশুটিকে এখনো বহুরূপী সাজান দীপঙ্কর। আগে যেরকম একটা শিব সেজে যাচ্ছি, কত একটা বাচ্চারা আগ্রহ থাকতো, এই শিব বাবা আসছে, এ আসছে, অনেক লোক সব বউ সব বাড়ি যেত বাড়ি থেকে, এই শিব আসছে একটা। আর এখনকার জেনারেশন গেলে, ও বাবা শিব আসছে, ঠিক আছে শিব আসছে, এখন ওই সব শিব কেউ ধ্যান দেয় না এদিকে। নিজেই নিজের মেকআপ করেন। হিন্দু দেবতা মহাদেব, কালী বা অন্য চরিত্রে তিনি নিজেকে ফুটিয়ে তোলেন। দীপঙ্কর সম্ভবত বহুরূপীর শেষ প্রজন্ম।